হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, সবুজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? এর সঠিক উত্তর হবে ইউরেনাসকে হচ্ছে সবুজ গ্রহ বলা হয়। তাছাড়া তোমরা মনে রাখবে, পৃথিবীকে হচ্ছে নীল গ্রহ বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 2 নাম্বার কোশ্চেন রয়েছে, মন্দিরের শহর কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে মন্দিরের শহর বলা হয় হচ্ছে বারাণসীকে। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, মন্দিরের শহর কাকে বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 3 নাম্বার কোশ্চেন রয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্প কবে চালু হয়? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্প কবে চালু হয় বা শুরু হয়? এর সঠিক উত্তর হবে স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হয় বা চালু হয় হচ্ছে 2016 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, নাদির শাহ ভারত আক্রমণ কবে করেন? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে, নাদির শাহ ভারত আক্রমণ কবে করেন? এর সঠিক উত্তর হবে নাদির শাহ ভারত আক্রমণ করেন হচ্ছে 1739 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হবে শ্রীনগর শহরটি হচ্ছে ঝিলাম নদীর তীরে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এর সঠিক উত্তর হবে আয়তনে বৃহত্তম ভারতের রাজ্য হচ্ছে রাজস্থান। এবং তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এর সঠিক উত্তর হবে মহাবীর হচ্ছে বৈশালীতে জন্মগ্রহণ করেছিলেন। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, বর্তমানে ভারতের কয়টি রাজ্য আছে? এর সঠিক উত্তর হবে অপশান সি, 28টি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নাম্বার কোশ্চেন রয়েছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? এর সঠিক উত্তর হবে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী নদী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 10 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় হচ্ছে অপশান ডি, বেঙ্গালুরুকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের স্বাধীনতার সময় গান্ধীজি কোথায় ছিলেন? এর সঠিক উত্তর হবে ভারতের স্বাধীনতার সময় গান্ধীজি হচ্ছে কলকাতায় ছিলেন। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, কত সালে ভারতের সুনামি হয়েছিল? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। এর সঠিক উত্তর হবে ভারতের সুনামি হয়েছিল হচ্ছে 2004 সালে। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, আমাদের শরীরে মোট পেশির সংখ্যা কত? এখানেও 4টি অপশান দেওয়া রয়েছে, আমাদের শরীরে মোট পেশির সংখ্যা কত? এর সঠিক উত্তর হবে অপশান বি, 565টি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে।
পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন এ বাংলাদেশ। বাংলাদেশের সাথে হচ্ছে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের পরবর্তী লাস্ট 15 নম্বর কোশ্চেন রয়েছে, কালিবাঙ্গন কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে কালিবাঙ্গন হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।